কোন সাদাটা ধরিছি তো তুই আদম ধরিয়ে জানলো গাড়িগুলো তো দৌড়ো ধরে গেল টান ফেটে গেছে রে। এই মুহূর্তে সব থেকে বড় খবর মাথাভাঙা ১ নং ব্লকের অন্তর্গত গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ভোগরামগুড়িতে জমি সংক্রান্ত বিবাদ ঘিরে রণক্ষেত্র ২ পরিবার। এই ঘটনায় আহত প্রায় ১২ জন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ জনকে গ্রেপ্তার করেছে। পরিবার সূত্রে জানা যায় জমি সংক্রান্ত ঝামেলা বিগত কয়েকদিন থেকে চলছিল। এদিন তা ভয়াবহ রূপ নেয়। উভয় পক্ষ একে অন্যকে আক্রমণ করতে শুরু করে। আহত ১২ জনকে মাথাভাঙা হাসপাতালে ভর্তি করা রয়েছে। আপাতত এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মানে জমি নিয়ে ক্যাসাল তো কেস করছে জমিদের উপর, ওই ভুট্টা কাটছে, ওদেরকে বলছে ভুট্টাটা এখন নাড়বা না, ভুট্টা তুলতে গেছে, ওদেরকে বলছে নাড়বা না, কেস করছি, কেজি যারা রায় পাবে ওরা পাবে, তুমি নিবে, আমি পাবো আমি নেবো, এইটুকুই বলছি। কত বিঘা জমি নিয়ে গেছেন? ৬ বিঘা ৮০০ টাকা। কাদের সাথে? ওই রহমান মিয়ার সাথে। রহমান মিয়া আপনার কি হয়? জেঠো হয়। জেঠো হয়, নিজের জেঠো? হ্যাঁ, বড় জেঠো আমার খুব ভালো। আচ্ছা, বড় জেঠোর কথা মানে না, নিজেদের পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে আজকে এই মারধরের ব্যাপারে কি দিয়ে মারছে আপনার? ওরা তো লাঠি আর ওই ধারালো অস্ত্র নিয়ে আসছে, অস্ত্র দিয়ে কোপাইছে এখানে, আব্দুল মিয়া কোপাইছে এখানে মাথায়। আপনাদের কয়জন আহত হয়েছে? আমাদের ৪ জন। ৪ জন আহত হয়েছে। কোথায় হয়েছে ঘটনাটা? গোলাঘাটা, ভোগরামগুড়ি গোলাঘাটায়, গোপালপুর গ্রাম পঞ্চায়েত। কি নাম আপনার? কবির হোসেন। জমি নিয়ে মারামারি হয়েছে, কত কজন আহত হয়েছে আপনাদের? এখানে ৪ জন তো বেশি করে আহত হয়েছে, ছোট ছোট বাচ্চাগুলোর হাতে পায়েও মারছে। আমার ভাগিনে আছে, মানে ও হাঁটতে পারে না, ওর মাথায় জল, সে ভাগিনাকেও মারতে ছাড়ে না, এইখানে মাথা ফুলে গেছে, ওকে নিয়ে থানায় গেছে। আচ্ছা, তো আপনাদের কয়জন? ২জন মহিলা ২জন পুরুষ? না, ৩ জন পুরুষ, একজনকে কোচবিহারে রেফার করছে, আর এখানে একজন একজন মহিলা আছে, আর ছোট ছোট বাচ্চাদের হাতে পায়েও মারছে। আচ্ছা, একজন মহিলা ৩ জন পুরুষ আহত হয়েছে। কি নাম আপনার? সাবানা বাড়ি। কি হন আপনি? বোন। হলো মারামারি হলো, ওরা দীর্ঘদিন জমি ধরে আমাদের স্টেজার করতেছে। এবার আমার ভুট্টা বাবা আর আমার বাবা ভাইটা যা ছেড়ে দিয়েছে, এবার আমার বাড়িতে নাই, এবার আমার ২ জনকে পুরো মারতেছে। এবার আমি শুনে দৌড়িয়ে আসলাম, আসার পর বাড়ি গেলাম, বাড়ি গেলে বাড়িতে আবার মারতে শুরু করলাম। মারধর কে করলো? ওই যে কবির হোসেন। কি হয় আপনার? পার্শ্ববর্তী কবির হোসেন, তারপরে সলমান মিয়া, তারপরে রহমান মিয়া, জাহিরুল হোসেন, জিয়ারুল হোসেন, নজরুল মিয়া, শহীদুল মিয়া, আজরুল মিয়া, খায়রুল হোসেন, কবির হোসেন, সাবিউল, মানে মজিদ হোসেন। কজনকে মারধর করে থাকে? আমাদেরকে মারধর করতে গেছিলাম ৮ জনকে পুরো মারধর। তারপরে ভাইটা যে ৮টা কি ৯টা সেলাই দিয়েছে, ভাইটা যে মারছে, বোবা কোথাও বলতে পারে না, ওদিকে মারছে, এবার দাঁতের পাখিটা ফাটে গেছে, এদিকে ফাটছে, ৮টা কি ৯টা সেলাই টোটাল দিয়েছে, মাথাটা এই জায়গায় ফাটছে। ঠিক আছে, এবারে আমরা বারবার বলতেছি যে আমার কাছে তোমার জমি পাবা, তাহলে তো জমি আইনের কাজ করো, এবার না করে জোর পাবো, আমার কাছে জমি নিতে চাইতেছি, জোর পাবো, এই বারবার আমাদের হাসতে করছে। কি দিয়ে মারলো? কি দিয়ে? রড নিয়ে আসছে, ছুরি নিয়ে আসছে, নাটি নিয়ে আসছে, মানে বিভিন্ন মানে সব আছে, ভিডিও আছে আমার কাছে, ছুরি নিয়ে আসছে, আমার কাছে ভিডিও আছে, সম্পূর্ণ ভিডিও আমার কাছে আছে। তো এখন কি থানায় অভিযোগ করবেন? হ্যাঁ, এখন অভিযোগ করবো, এরকম অনেক অভিযোগ করে, থানা থেকে কোনো স্টেটমেন্ট নেয় না। কি নাম আপনার? আমার নাম আব্দুল মিয়া। আবাদ করছে তো ভুট্টা ছিঁড়ে দিয়ে গেছে, এই ভুট্টা ছিঁড়ে দিয়ে তার মধ্যে ওইখানে এই পাগল ছেলেটাকে আর পাগলের বউকে মারধর দিয়ে, এবার ওরা ভুট্টা বাড়ির থেকে পালিয়ে যাচ্ছে বাড়ি। আমরা তো সবাই বাড়ি বেরিয়েছি, আমরা তো জানি না। এবার ওরা বাড়ি গিয়ে এমন মারছে সবাইকে, তারপর টাড়ি বেড়ি দৌড়িয়েছি, এই রক্ষা করছে। কতজন আহত হয়েছে আজকের ঘটনা? আজকে আহত ভালোই, মোটামুটি ৩ জন। তো এরা তো মনে করো মাথায় আঘাত টাঘাত অনেক কিছু পাইছে, তার মধ্যে বুলগুলো ডাং পাইছে। হ্যাঁ, তো মূলত কি জমি বিবাদকে কেন্দ্র করে কি এদের আগে ৩ বিঘা জমি থেকে কেসাব, তো ওই 3 বিঘাতে আজকে হয় না, আজকে ভুট্টা ছিঁড়ে দিয়ে গেছে এদের নিজের জমি, ওই জমিতে ধমকি দিচ্ছে, আর ধমকি দেওয়াতে পালাই আসার পরে বাড়িতে ধরছে মাঝে।
এই তখন বাড়ি টাড়ি ওদের আশপাশে যেগুলো লোক ছিল সবাই মিলে যা ওই রক্ষা করছে, না জানে বাড়ি মানে ওটা পারিবারিক ক্যাচাল ছিল আর কি, না নিজের ওদের নিজেরই মধ্যে। মানে পারিবারিক ক্যাচালটাই আজকে ভুট্টা তোলা নিয়ে হ্যাঁ হ্যাঁ। সমস্যাটা তৈরি হয়েছে। কি নাম আপনার? আমার নাম নজরুল। আপনার যে আহত হয়েছে কি হয়? আমার কিচ্ছু হয় না, আমার পাড়া পাড়া প্রতিবেশী।